এমপি আনোয়ারুল আজিম হত্যার ঘটনা তদন্তের প্রয়োজনে রোববার কলকাতা যাচ্ছে ডিবির ৩ সদস্যের প্রতিনিধি দল। দুপুরে রাজধানী মিন্টো রোডের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি প্রধান। এ নিয়ে আরো জানাতে মিন্টো রোড থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, ব্রিফিংয়ে ডিবি প্রধান আর কি তথ্য দিয়েছেন, আর এমপি হত্যার বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেল কিনা? আরাফাত, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ব্রিফিং এ ডিবি প্রধান নতুন কি তথ্য দিয়েছে, আর এমপি হত্যার বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেল কিনা? এইখানে যে হত্যাকাণ্ডের মূল মোটিভ সেটা ওনারা বলতে চাচ্ছেন যে এখনো ওনারা দুটি বা তিনটি বিষয়ে এখন ওনারা সন্দেহ করছেন। একটি সন্দেহ হচ্ছে যে এখানে টাকা পয়সার লেনদেন, এটার বিষয়ে ওনারা কথা বলতে চাচ্ছেন, এবং ওনারা বলছিলেন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির যেই দ্বন্দ্ব, পুরাতন যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের বিষয়ে ওনারা যে সন্দেহ করছেন যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কিছু দ্বন্দ্বের বিষয় এখানে থাকতে পারে। আরেকটি স্বর্ণ চোরাচালানের বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম, ওই বিষয়ে ওনারা কিছু কথা বলেননি বা স্পষ্ট করে কথা বলতে পারেনি। আর যেটি বলেছেন যে এটির মূল মাস্টারমাইন্ড হিসেবে ওনারা আজকেও বলেছেন যে আখতারুজ্জামান শাহীন, যিনি আছেন, যিনি এখন ওনারা সন্দেহ করছেন যে আমেরিকা চলে গেছেন, অর্থাৎ উনি প্রথমে বাংলাদেশ থেকে ওখানে প্ল্যানিং করে এসে বাংলাদেশ এসেছেন, এসে তারপরে কাঠমান্ডু গেছেন, কাঠমান্ডু থেকে উনি হয়তো আমেরিকা চলে গেছেন। সেই আখতারুজ্জামান শাহীন এটার মূল মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন, এবং তার সাথে যেটি এক্সিকিউশন লেভেলে যে কাজ করেছেন সেটি হচ্ছে যে শিমুল ভূঁইয়া, যেটি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির, ওনারা বলতে চাচ্ছেন যে গলাকাটা পার্টির যে নেতৃত্ব দিচ্ছিলেন, সেই পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির যে নেতা, সেই শিমুল ভূঁইয়া, উনি এই এক্সিকিউশনটা করেছেন। এবং আজকে ডিবি ব্রিফিং এ যেটি আমরা সুনির্দিষ্টভাবে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে প্রথমে ওনাদের টার্গেট ছিল যে এই যে এমপি আজিম, ওনাকে আসলে কলকাতা নিয়ে গিয়ে ওখানে 2-3 দিন আটকে রেখে কিছু ট্র্যাপিং করে, অর্থাৎ ওনার কিছু ছবি টবি নিয়ে ট্র্যাপিং করে 2-4 দিন অথবা ওনাদের রেখে দিবেন। 2-4 দিন রেখে দেওয়ার পরে সেইখানে কিছু ওনার থেকে কিছু টাকা পয়সা সংগ্রহ করা বা কিছু জিম্মি করার চিন্তা ছিল, এবং সেই জিম্মি করার পরবর্তী অংশে ওনাকে হয়তো মেরে ফেলবে, এরকম একটা টার্গেট ছিল। কিন্তু একটা সময় যখন ওই ক্লোরোফর্ম ব্যবহার করেন, সেই ক্লোরোফর্ম ব্যবহার করার সময় ক্লোরোফর্মের মাত্রা মুখে চলে যাওয়াতে উনি মারা যান। তারপরে ওনারা এক্সিকিউশন করেন বা মেরে ফেলেন বলে ডিবির ব্রিফিং আমাদের জানিয়েছেন। এবং ওনারা যেটা সন্দেহ করছেন বা আমরা ডিবিতে বিভিন্ন সূত্রে যেটা জানতে পেরেছি যে হয়তো এই মেরে ফেলার পরে লাশ গুম করার পর্যায়ে ওনারা লাশটাকে বা মরদেহটাকে কুচি করে কেটে বা টুকরো করে 2-3 জায়গায় ফেলতে পারে, অথবা একটা খালের কথা বলা হচ্ছে এখানে ফেলে দিয়ে যেতে পারেন, যেখানে হাড়গোড় পাওয়ারও সম্ভাবনা থাকে না। তবে আমাদের সাংবাদিকদের প্রশ্ন ছিল যে মরদেহ না পেলে একই হত্যা মামলা ডিরেকশন করা বা ব্যবহৃত অস্ত্র না পেলে। আরাফাত, আপনি আরো তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব।